মিস রোজলিন, আগুন নামের এই ছেলেকে স্বামী হিসেবে গ্রহণ করতে তোমার কোনো আপত্তি নেই তো? হ্যাঁ। হোয়াট? না না, নেই। আচ্ছা, রোজলিনকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে তোমার কোনো আপত্তি নেই তো? নীলিমা, এই মেয়ে চিৎকার করছে কেন? চিৎকার না, কাঁদছে। খুশিতে কাঁদছে নাকি কষ্টে কাঁদছে? ভয়ে। কে এই মেয়ে? ফ্রেন্ড নাকি লাভার? লাভার। লাভার? এই বিষয়ে সে কি জানে? ওই তোরে রাজি করাইছে। আংটি এনেছো? আনছি। এগুলো একে অপরকে পরিয়ে আর জীবনে কখনো তোমাদের ওই মুখ আমাকে দেখাবে না। সিস্টার, আমার জন্য টাইগার বাম পাঠান। এই কি দেখছো? আংটি পরাও। Now I declare you are husband and wife. তুমি কাঁদবে না। May you kiss the wife? No, যাকে তাকে নয়, শুধুমাত্র স্ত্রীকে কিস করতে হবে। ডোন্ট ওয়ারি আঙ্কেল, আমি সময় মতো ঠিকই পৌঁছে যাব। ওকে আঙ্কেল, বাই। কাজ শেষ হলে তুমি সত্যি ছেড়ে দেবে তো? আরে অবশ্যই, কাজ শেষ হলে ওরে আমি ছেড়ে দেব। সত্যি বলছো তো? সত্যি, কসম। আরে ছাড়বো না তো কি করবো? ওর সাথে কি আমি ঘর করবো নাকি? আমি তো তোমারই বিয়ে করবো। আরে যার শোক আছে সে কখনো তোমারে চাইরে ওরে বিয়ে করবো নাকি? প্রয়োজন আছে তাই তো বিয়ে করছি। রোজলিন কি সত্যি তোমার পছন্দ হয়নি? ওর চেহারা কখনো দেখছো? ওর চোখ 7 আপের কর্কের মতো গোল, আর ঠোঁট জিন্স প্যান্টের চেনের মতো লম্বা। আর তোমারে চাইরা ওরে বিয়ে করার মতো পাগল আমি না। আগুন, টিকেট, লেটস মুভ। মনে হয় আমাকে সব কথা শুনে ফেলাইছে। আগুন, তুমি কোনো চিন্তা করো না লক্ষ্মীটি, কাজ শেষ করে আমি আবার তোমার কাছে ফিরে আমো। আসি, হাসো না। আমার চেহারা নিয়ে কথা? কত বড় সাহস! আমার চোখ নাকি 7 আপের কর্কের মতো। ইস, নিজের জন্য একেবারে একটা হিরো। এক্সকিউজ মি স্যার, বাংলাদেশ এমবেসির প্রতিনিধি জাপানি ফোর্স সাথে নিয়ে আপনার কাছে দেখা করতে আসছেন। সরি স্যার, আই কুড নট স্টপ দেম। আউট। ওকে স্যার। Would you want to tell me anything, Inspector? Yes, Mr. আসলাম শেঠ, আপনি অস্ত্র বিক্রি করছেন বলে আমাদের নিকট ইনফরমেশন এসেছে, তাই আপনার উপর চার্জশিট ফাইল করা হয়েছে। আমি অস্ত্র বিক্রি করি? What are you talking? In fact, আমি মেয়র ইলেকশনের প্রার্থী হয় আমার শত্রুপক্ষ ইচ্ছে করে আমার নামে বদনাম ছড়াতে চাইছে। আমি জাফর খান বলছি। আগুনের কারণে মিয়াপুরে আমাদের 4 জন লোক বোম ব্লাস্ট হয়ে মারা গেছে। পুলিশ আর ডিবির লোক জেনে গেছে। গতকাল পর্যন্ত জেলে ছিলাম, বর্তমানে জামিনে আছি, কিন্তু আপনি বিপদে আছেন স্যার। হ্যালো হ্যালো, আপনি কিছু বলছেন না কেন স্যার? ওই আগুন আপনাকে মারার জন্য অলরেডি জাপানে রওনা হয়ে গেছে। আমাদের হাতে খুন হওয়া ডাক্তারের মেয়ে ওকে সাথে করে নিয়ে যাচ্ছে। স্যার আপনি একটু সাবধানে থাকবেন। আই এম সরি আসলাম শেঠ, আপনি মেয়র ইলেকশন থেকে সরে দাঁড়ান। এখন থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যবসা বাণিজ্য সব সিজ করা হলো। শুধু তাই নয়, এই বিল্ডিং থেকে একটা পেপারও আপনি নিয়ে যেতে পারবেন না। লেটস গো অফিসার। আমি এখন কোনো কথা বলতে পারবো না, ওকে? আমি স্যার, আমার একটা পাওয়ারফুল বোম লাগবে। এতই পাওয়ারফুল হতে হবে যে এই বিল্ডিংটা ধ্বংস হওয়ার পরও একটা কাগজের টুকরাও যত লোকের হাতে না পড়ে
ওকে ওকে স্যার। পিস্তল, বন্দুক, ডলার, পাসপোর্ট, সোনা, হীরা কোনো কিছু যাতে ওরা না পায়। আমরা এখান থেকে না যাওয়া পর্যন্ত বি অ্যালার্ট। ওকে ওকে স্যার। স্যার, আগুনের ব্যাপারটা কি করব? হি ইজ ভেরি ডেঞ্জারাস। এয়ারপোর্ট থেকে ফলো করবে, আন্ডারস্ট্যান্ড? ওকে। আরে বাবা, কত সুন্দর। আপনার ব্যাগটা আমারে দেন। আহা, আপনি যখন আমার এত বড় উপকার করছেন, তখন আপনার ব্যাগটা বহন করতে আমার না, আমার ব্যাগ আমার কাছেই থাক। আপনি মনে হয় কার উপর রাগ করে আছেন। কার উপর নয়, আপনার উপর। আমি আবার কি করলাম? আমার লিপস দেখতে প্যান্টের চেনের মতো লম্বা, আমার চোখ 7 আপের কর্কের মতো লাগে, তাই না? আমাকে দেখে আপনার দয়া হয়, বাট আই হেট ইউ। আপনাকে দেখে আমার ঘৃণা হয়। মুর্শি আল্লাহ, সব শুনে ফেলাইছে। এইসব তো আমি অনেক খুশি করার জন্য বলছিলাম। হ্যাঁ, ওকে খুশি করার জন্য না। আরে কি করতেছেন? আরে ডোন্ট টাচ মি। আরে এটা কি করলেন আপনি? আমাকে ম্যারেজ সার্টিফিকেট তুলে ফেলালেন। ডোন্ট টাচ মি। আমি আপনার এই মুখ আর দেখতে চাই না। এরপর আমার পিছু নিলে পুলিশ ডেকে আপনাকে অ্যারেস্ট করিয়ে দেব। সাবধান, গো টু হেল। রোজলিন, ফোনটা বন্ধ। ও শিট। হ্যালো হ্যালো হ্যালো, আর ইউ বাংলাদেশি? আপনি? আমিও বাংলাদেশি। ভাইয়া, কেঁদো না ভাই, কেঁদো না প্লিজ। কন্ট্রোল ইউর সেলফ। ভাইয়া, বাঙালির দেখা পাবো আমি জীবনে কল্পনাও করি নাই। তুমি এত ইমোশনাল হয়ে না, এবার বলো কি হয়েছে। এইমাত্র আমি আর আমার বউ বাংলাদেশ থেকে আইছি। ও, তুমি বিবাহিত? জি, 2 দিন আগে বিয়া হয়েছে। হানিমুনে এসেছো? জি। বউ কোথায়? এইমাত্র তালাক দিয়ে চলে গেছে। তালাক? ভাইয়া, তালাক কেন দিয়েছে? আমি ইংলিশ পারি না তো তাই। ডোন্ট ওয়ারি, আমার একটা কথা শোনো। এই দেশে দরজায় তালা লাগানো হয়নি বলে, চুলায় কফি জাল দেয়া হয়নি বলে, কুকুরকে বেঁধে রাখা হয়নি বলে, এইরকম ছোটখাটো ব্যাপার নিয়ে তালাক হয়েই থাকে। হ্যাঁ, চলো, তুমি আমার সাথে চলো। জি, চলেন। ওটা দাও আমাকে।